স্বপ্নের মেট্রো রেলে চলার যেই আনন্দ, সেই আনন্দটি আমি আজকে করে নিলাম। কারণ বাংলাদেশে কখনো মেট্রো রেল হবো এত তাড়াতাড়ি এতটা ভাবিনি। যাই হোক, স্বপ্নের মেট্রো রেলে চড়ে আমি মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত গিয়েছিলাম। যদিও জায়গাটি অল্প, কিন্তু দারুণ উচ্ছ্বসিত ছিলাম, দারুণ আনন্দিত ছিলাম। কারণ রাশিয়াতে মেট্রো রেলে চলার সময় খুবই আনন্দ পেয়েছিলাম এবং মনে মনে ভেবেছিলাম কোনো একদিন যদি আমাদের বাংলাদেশে মেট্রো রেল হতো তাহলে দারুণ লাগতো এবং খুব ভালো হতো। আমাদের যানজট অনেকটা কমে যেত, মানুষ খুবই আনন্দ করে ভ্রমণ করতে পারতো বা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারতো। আমি নিজে নিজেই ভেন্ডিং মেশিনে কারো সাহায্য ছাড়াই টিকিট ক্রয় করলাম 20 টাকা দিয়ে। মতিঝিল থেকে গুলিস্তানের ভাড়াটি ছিল 20 টাকা। 20 টাকার একটি নোট আমি দিয়েছিলাম। মেশিন খুব সুন্দর করে নিয়েছিল, আমাকে একটি টিকিট দিয়েছিল। চমৎকার লেগেছিল, আমার খুবই দারুণ লেগেছিল। আমি খুবই উদ্বেলিত ছিলাম, এতটা ভালো লেগেছিল সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই চমৎকার পরিবেশ, খুবই ভালো পরিবেশ। বাংলাদেশে এরকম পরিবেশ স্বপ্নের মতোই মনে হয়। তবে একদিন আমাদের বাংলাদেশেও অনেক আন্তর্জাতিক মানের গাড়ি আমাদের বাংলাদেশেও চলাচল করবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আমরা যাব সর্বক্ষেত্রে। যদিও এখন মেট্রো রেল মোটামুটি ক্লিন মনে হচ্ছে। এই ক্লিন যেন সারা জনম বজায় থাকে, সেটি যেন কর্তৃপক্ষ খেয়াল রাখে, সেই বিষয়টাই আমি বলবো। আমাদের সরকারকে সে বিষয়টাই অনুরোধ করব। এত সুন্দর পরিবেশ, খুবই ভালো এবং প্রচুর মানুষ যাতায়াত করছে মেট্রো রেলে। এটা খুবই আনন্দের কথা এবং খুবই মানুষ উপকৃত হচ্ছে। তবে অনেক মানুষ রাজনৈতিক কারণে হোক, যে কারণেই হোক, অনেক বিরোধিতা করেছিল। পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, মেট্রো রেলের কিছুটা তামাশা করেছিল, হাস্যরস করেছিল যে মেট্রো রেলে কেউ চড়বে না। এখন দেখা যাচ্ছে যে মেট্রো রেলে তিল ধারণ করার জায়গা নেই, সবাই উচ্ছ্বাসিত, আনন্দিত এবং মেট্রো রেলে সবাই চলছে। এটা খুবই আনন্দের। আসলে রাজনৈতিক পরিচয় যে যার বা যেটাই হোক না কেন, বাংলাদেশের উন্নয়নে আসলে সবার একমত হওয়া উচিত। বাংলাদেশের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ব্যাপারে সবার একমত হওয়া উচিত। কিছু দ্বন্দ্ব আমাদের থাকতেই পারে রাজনৈতিক মতাদর্শের কারণে, কিন্তু সেই মতাদর্শ ভুলে গিয়ে আমরা সবাই এক হয়ে যেন আমাদের উন্নয়নের কে যেটা উন্নয়ন সেটাকে উন্নয়ন বলি, আর যেটা খারাপকে খারাপ বলি, সেই বিষয়টা যেন সবার থাকে। রাজনৈতিক কারণে দেখা যায় সবাই ভালো বলছে, কিছু লোক রাজনৈতিক কারণে সেটাকে খারাপ বলছে। আসলে এরকমটা হওয়া উচিত নয়। আর যেটা ভালো কাজ সবাইকেই ভালো বলা উচিত, দলমত নির্বিশেষে সবারই ভালো বলা উচিত। আর যেটা খারাপ বা মন্দ কাজ সেটা দলমত নির্বিশেষে খারাপই বলা উচিত। আলোকে আলোই বলা উচিত, অন্ধকারকে অন্ধকার বলাই উচিত। এটাই আসলে হওয়া উচিত। যাই হোক, খুব ভালো লেগেছে, খুব আনন্দিত হয়েছিলাম, খুব চমৎকার লেগেছিল। এত সুন্দর পরিবেশ, মানে সেটা বলার, মানুষ আনন্দ নিয়ে উঠছে। এই যে দেখুন, মুরব্বিটি কি চমৎকার হাসি দিয়েছেন মেট্রো রেলে ওঠার সময়। সবাই একটা চাপা আনন্দ আছে মনের মধ্যে বিরাজ করছে। যারা আমার মতো প্রথম উঠেছে মেট্রো রেলে তারা তো অবশ্যই অনেক বেশি আনন্দিত। আমি আজকেই প্রথম উঠলাম। আজকের তারিখটি বলে নেই, সেটি হচ্ছে 30শে এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের শেষ দিন। 2024 সালের এপ্রিল মাসের শেষ দিন ছিল এটি, 30 তারিখ। খুবই আনন্দ নিয়ে, উচ্ছ্বাসিত নিয়ে, এই যে সবার মুখে একটু হাসি, এই যে সামনের লোকটি দেখা যাচ্ছে একটু হাসছেন মুখ টিপে, খুব আনন্দিত মেট্রো রেলে উঠতে পেরে। আর উঠতে না পারলেও বেশি সমস্যা নেই, কারণ কিছুক্ষণ পর পর মেট্রো রেল আসতেছে, অর্থাৎ প্রায় 2 মিনিট পর পর মেট্রো রেল সম্ভবত আসতেছে, একটার পর একটা আসতেছে। খুব দারুণ, মানুষের খুব বেশি অপেক্ষা করতে হয়নি, কারণ অনেক যানজট ঠেলে তাদের যেতে কষ্ট হতো। যেমন ঢাকার গুলিস্তান যারা ছিল কিংবা মতিঝিল যারা ছিল, তাদের মিরপুরে যেতে অনেক কষ্ট হতো, অনেক সময় লাগতো তাদের। যানজটে অনেক সময় নষ্ট হতো। সেই জিনিসটা কিন্তু এখন হচ্ছে না, সময় নষ্ট হচ্ছে না, খুব দ্রুতই তারা মিরপুরের বাসায় পৌঁছে যাচ্ছে। আবার মিরপুরের মতিঝিল এরিয়ায় যারা বসবাস করেন, কারো যদি মিরপুরে কোনো কাজ থাকে, মিরপুরে খুব দ্রুততার সাথে তিনি চলে যেতে পারছেন, আবার সেখানকার মানুষ এখানে দ্রুত আসতে পারছেন। এই যে একটা সময় মানুষের বেঁচে যাচ্ছে, কর্মঘণ্টা বেঁচে যাচ্ছে, এতে কিন্তু দেশই লাভবান হবে। আমাদের দেশ বাংলাদেশ, এই সোনার বাংলাদেশই লাভবান হবে। এরকম প্রকল্প আরও হওয়া উচিত, আরও বেশি বেশি হওয়া উচিত, আমাদের জীবনকে আরও সহজ করার জন্য।
সরকার যেই বসুক না কেন, যেই সরকার আসুক না কেন ক্ষমতায়, সেই সরকারই যেন এই দেশের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে। এটা আসলে মানে বলে শেষ করা যাবে না যে আসলে দলমত নির্বিশেষে আমাদের দেশের উন্নয়ন করতে হবে। আমাদের দুর্নীতি কিছুটা হয়েছে, সেটা আমরা জানি, কিন্তু তাই বলে তো এই উন্নয়নের কাজটাকে আমরা ফেলে দিতে পারি না বা উন্নয়নের বিরোধিতা করতে পারি না। দুর্নীতি হয়েছে, সেটা দুর্নীতি দমন কমিশন আছে, তারা দেখবে, তারা অবশ্যই এটা একটা সলিউশন হয়তো বের করবে। পদ্মা সেতু নিয়ে অনেক কথা হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে এরকমটা শুনেছি। কতটুকু দুর্নীতি হয়েছে সেটা সরকারই ভালো বলতে পারবে, আর দুর্নীতি দমন কমিশন সেটা অবশ্যই ভবিষ্যতে হয়তো তদন্ত করবে। যদি এরকমটা পায়, অবশ্যই যারা খারাপ কাজের সাথে জড়িত তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া দরকার। যাই হোক, পদ্মা সেতু একটি চমৎকার আমাদের বাংলাদেশের জন্য একটি মাইল ফলক, একটি উদ্ভাবন, বা আমাদের ব্যাপক সময় যে ছিল নষ্ট হতো, 3 ঘন্টা 2.5 ঘন্টা এরকম অপেক্ষা করতে হতো ফেরির জন্য। সেই সময়টা এখন একেবারেই হয়তো 4-5-7 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যাচ্ছে, যেখানে নদীটা পার হতে 4-5 ঘন্টা সময় কখনো কখনো লেগে যেত। এবং ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুটি ঈদের সময় খুবই যানজটের সমস্যা হতো সেই পদ্মা সেতুর এপারে এবং ওই পারে। সেই সমস্যাটা থেকে হয়তো তারা মুক্তি পাবে, এখন আর এই সমস্যাটা হয়তো থাকবে না। সেই সকল সমস্যা একদিন মিটে যাবে, আমাদের সকল উন্নয়ন আমাদের জীবনকে আরও সহজ করে দিবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আর আপনারা দেখতে থাকুন কেমন আমাদের ঢাকা শহর সেই মেট্রো রেলের উপর থেকে দেখা যায়। সূর্যাস্তের দৃশ্যটা খুবই চমৎকার, সূর্য ছায়া দিয়েছে সেই সবুজ গাছগাছালির উপর থেকে আমরা দেখতে পাচ্ছি গাছের পাতাগুলো কেমন সবুজ, কিছু কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে, সেই ফুলগুলো অতি চমৎকার লাগছে। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে দিয়ে এটা যাচ্ছে খুবই চমৎকারভাবে। গন্তব্য খুব ছোট হওয়াতে আসলে বেশি কিছু দেখানোর সুযোগ আমার হয়নি, সেজন্য আমি দেখাতে পারিনি। কিছুক্ষণ পর পর থামছে স্টেশনে, কয়েকটা স্টেশনে থেমেছে এবং অল্প কিছুক্ষণ হয়তো 30 সেকেন্ডের মতো অপেক্ষা করেছিল সেই সেই রেল বা স্টেশনে দাঁড়িয়েছিল 30 সেকেন্ডের মতো। সেই সময়টাতে কেউ কেউ প্রয়োজন হলে নেমেছে, আবার কেউ কেউ প্রয়োজন হলে উঠে পড়েছে। তবে খুব কাছাকাছি হওয়াতে খুব বেশি মানুষ উঠতে দেখা যায়নি, অল্প কয়েকজন উঠেছে। যাই হোক, সুবিধা হয়েছে মানুষের জন্য, যারা যার যার স্টেশন থেকে উঠতে পারছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। স্বপ্নের মেট্রো রেল, যারা দেশের বাইরে থাকেন, তারা তো যারা এখনও উঠতে পারেনি তারা অবশ্যই ভবিষ্যতে উঠবেন। আর যারা দেশে আছেন বা খুব কাছাকাছি, ঢাকার কাছাকাছি, তারাও এসে একবার দেখে যেতে পারেন, খুব ভালো লাগবে, মন প্রফুল্ল হবে যে আমাদের বাংলাদেশে বিশ্বমানের রেল বা স্টেশন, মেট্রো রেল আমাদের দেশে চলছে। এটা খুবই আমাদের সৌভাগ্যের ব্যাপার। অনেক দূরে যারা আছেন তাদেরকে বলছি না, যারা খুব কাছাকাছি আছেন তাদেরকেই বলছি, একবার হলেও এসে আপনারা ঘুরে যেতে পারেন। খুব চমৎকার। আমি শাহবাগে নেমেছিলাম কারণ আমার প্রয়োজন শাহবাগে, এবং বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমার নামা দরকার ছিল, সেজন্য আমি এটাতেই নেমেছিলাম শাহবাগ স্টেশনে। এবং শাহবাগ স্টেশনের কিছুটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেকেই নেমে পড়েছেন, তারা বের হবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সেই কামনা করে এখানেই শেষ করলাম। এটা হচ্ছে মতিঝিল স্টেশন। ভিডিওটা একটু আগে পরে চলে এসেছে, ভিডিওটা আসলে শুরুতেই থাকা দরকার ছিল। এটা মতিঝিল, আমি মতিঝিল থেকে উঠেছিলাম। এই মহিলাটা আমার সামনে যাচ্ছিলেন, তারপর ওদের সাথে আমরা উপরে তলায় চলন্ত সিঁড়িতে করে উপরে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এই যে দেখুন, চলন্ত সিঁড়িতে আমরা উঠে পড়লাম। চলন্ত সিঁড়ি আমাদেরকে নিয়ে যাচ্ছে দোতলায়, অর্থাৎ আমরা রেলওয়ে যে স্টেশন থেকে আমরা শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করব সেই স্টেশনে, অর্থাৎ মতিঝিল স্টেশনে আমরা একেবারে রেলওয়ের খুব কাছে প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। এই তো আমরা চলে আসলাম।
এই যে আবার চলে যাচ্ছি আমরা। এই যে রেল একটা স্টেশনে এসে দেখি, সাথে সাথেই দেখি যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা দ্রুততার সাথে আমি উঠে পড়লাম। আমি একটু শাই ফিল করেছিলাম ভিডিও করতে, কেউ কেউ কেমন আর চোখে তাকিয়ে থাকে। যদিও বিদেশে যখন আপনি দেশের বাইরে অর্থাৎ ভিন্ন কোনো দেশে অর্থাৎ উন্নত দেশে, আমরা তো উন্নয়নশীল দেশ, উন্নত দেশে আপনি যখন ভিডিও করবেন কেউ আপনার দিকে তেমন একটা তাকিয়ে থাকবে না। আমাদের আগ্রহটা একটু বেশি, এই জন্য আমরা তাকিয়েছিল আমাদের অনেক দর্শক শ্রোতা, যে লোকটি ভিডিও করছে সেটার দিকে তারা তাকিয়েছিল। বারো মিনিট 34 সেকেন্ডের এই মেট্রো রেলের ভিডিওটি ধারণ করেছিলাম টোটাল। সেটি এরকমটাই হয়েছিল। এই যে একটা লোক উঠে গেল। লেখা হচ্ছে দিস স্টেশন ইজ মতিঝিল। এটা হচ্ছে মতিঝিল স্টেশন। এটা ইংরেজি ভাষায় লেখা হয়েছে কারণ বিদেশিরা যদি কখনো ওঠে তারা যেন বুঝতে পারে, আর আমরা তো বাংলা ভাষায় বুঝতেই পারি। এখন আমি টিকিট কাটার দৃশ্য দেখাবো। আমি টিকিট সবাই কাটছে। একেবারে শুরুতে আমি যখন রাস্তা থেকে মেট্রো রেলের দিকে উঠছিলাম সেই দৃশ্যটা এটা। একেবারে শুরুর ভিডিওটা আসলে একেবারে শেষের দিকে চলে আসছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এই যে আমি যাচ্ছি টিকিট ক্রয় করার জন্য। এই যে ঢুকে পড়লাম আমিও। সবাই ভালো থাকবেন।